গল্প উট এবং তার বাচ্চা ২৫ পর্ব। একটি মা উট এবং তার বাচ্চা তাদের চিড়িয়াখানার ঘেরের ভেতরে চুপচাপ শুয়েছিল। উষ্ণ রোদ তাদের চারপাশে নরম ছায়া ফেলেছিল। কৌতূহলে ভরা ছোট্ট উটটি তার মায়ের দিকে ফিরে জিজ্ঞাসা করেছিল, মা, আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? মা উটটি মৃদু হেসে উত্তর দিয়েছিল, অবশ্যই আমার প্রিয়ে। তোমার মনে কি আছে? উটের কুচ কেন থাকে? শিশুটি জিজ্ঞাসা করেছিল। আচ্ছা ছেলে, মা ব্যাখ্যা করেছিলেন, আমরা মরুভূমির প্রাণী। আমাদের কুচ জল সঞ্চয় করে, যা আমাদের দীর্ঘ সময় ধরে পান না করে বেঁচে থাকতে সাহায্য করে। এটিই আমাদের বিশেষ করে তোলে। বাচ্চা উটি কিছুক্ষণ ভেবে জিজ্ঞাসা করার আগে, ঠিক আছে, কিন্তু আমাদের পা এত লম্বা এবং আমাদের পা এত গোলাকার কেন? গর্বের সাথে মা উত্তর দিয়েছিলেন, আমাদের লম্বা পা এবং গোলাকার পা আমাদের মরুভূমির বালির মধ্য দিয়ে হাঁটতে সাহায্য করে। তারা আমাদের ভারসাম্য এবং গতি দেয় যেখানে অন্যরা লড়াই করবে। ছোট্ট উটটি ধীরে ধীরে মাথা নাড়ল, এখনও গভীর চিন্তায়। আর আমাদের লম্বা চোখের পাপড়ির কি হবে? এগুলি সবসময় আমার দৃষ্টির পথে বাধা হয়ে দাঁড়ায়। একটি উষ্ণ হাসি দিয়ে মা বললেন, আহ, ওই চোখের পাপড়িগুলো আমাদের সেরা প্রতিরক্ষার একটি। এগুলো মরুভূমির তীব্র বাতাস এবং বালি থেকে আমাদের চোখকে রক্ষা করে। আমাদের সবকিছুই মরুভূমিতে বেঁচে থাকার জন্য তৈরি। বাচ্চা উটটি সাবধানে এই বিষয়টি নিয়ে চিন্তা করে শেষ প্রশ্নটি জিজ্ঞাসা করে। যদি আমাদের কুচ জল ধরে রাখে, আমাদের পা মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে সাহায্য করে এবং আমাদের চোখের পাপড়ি বালি থেকে আমাদের রক্ষা করে, তাহলে আমরা এখানে চিড়িয়াখানায় কি করছি? মা উটটি চুপ করে রিল, তার চোখে জ্ঞান এবং দুঃখের মিশ্রণ প্রতিফলিত হচ্ছে। নৈতিকতা, দক্ষতা, জ্ঞান এবং ক্ষমতা সবচেয়ে মূল্যবান যখন সঠিক জায়গায় ব্যবহার করা হয়। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।